হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মদিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করতেছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো অনেক দিন পরে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা করতেছি আজকের ভিডিওটাও তোমরা এনজয় করবা। তো ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাইছো যে আমার ঘরের অবস্থা পুরো খারাপ। এখন পুরো ঘরটা আমি ক্লিন করব, খুবই নোংরা হয়ে আছে। আর এই তো আমার সামনে বিশাল বড় একটা পার্সেল, আর এই পার্সেলের মধ্যে কি আছে সবকিছুই তো তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা। তার আগে চলো তোমাদের সাথে একটু বাহিরের সৌন্দর্যটা আমি শেয়ার করি। গতকালকে কিন্তু রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, আর এই 25 সালের এটা কিন্তু ফার্স্ট বৃষ্টি ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের ভিডিও। বাই দ্য ওয়ে, এটা কিন্তু রমজানেরও আগের ভিডিও ছিল। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার লেট হয়ে গেল, ব্যাপার না। আর এই রুমটা আমার সবসময় অগুছালোই থাকে আসলে, মানে এই রশির মধ্যে কাপড়গুলো ঝুলানো থাকে, এগুলো গুছিয়ে যে রাখবো এইরকম আমার কিছু ছিল না। সেই কারণে একটা আমি অনলাইন থেকে আলনা অর্ডার করছি। আর আমি অনেক টেনশনে ছিলাম যে প্রোডাক্টটা আসলে কেমন হবে অনলাইনে নেওয়া, তো সে কারণে প্রচুর টেনশনে ছিলাম। তো দেখা যাক আসলে প্রোডাক্টটা কেমন হয়। তো তোমাদের সাথে তো সবকিছুই শেয়ার করব। আর চলে আসলাম, এইটা হচ্ছে একটা রাতের ক্লিপ নিয়ে। আমি কিন্তু তখন আনবক্সিং করিনি, ওই ক্লিপটা কিন্তু দিনের বেলা ছিল। আমি যেহেতু একাই আনবক্সিং করতেই পারবো না, সে কারণে তোমাদের ভাইয়া অফিসে ছিল, তো ভাবলাম ও অফিস থেকে আসুক, তারপরে আমি হচ্ছে আনবক্সিং করব। আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য, আসলে এটা কেমন হবে। ভিডিওতে বা হচ্ছে ছবিতে দেখছি অনেক সুন্দর লাগছে আমার কাছে। এখন সরাসরি দেখার পালা যে সরাসরি আসলে কেমন হয় প্রোডাক্টটা। আর আমি কিন্তু পাশের রুমে থাকি, পাশের রুমটা আমার সব সময় গোছানো থাকে, আর এই রুমটা একটু এলোমেলো থাকে। তোমাদের ভাইয়াই তো অফিস থেকে আসবে, আর এই রশির মধ্যে কাপড়গুলো ঝোলায় রাখবে, তো সেই কারণে আমি তার জন্য বিশেষ করে এটা অর্ডার করছি, যাতে করে সে অফিস থেকে আসার পর কাপড়গুলো এলোমেলো ভাবে না রাখে, একদম গুছায় রাখতে পারে। সেই কারণে এটা অর্ডার করছি। তো এই তো আনবক্সিং করতেছি, তো চলো দেখা যাক আসলে এটা কেমন। আর এটা কিন্তু রিগেলের একটা আলনা ছিল, এটা কিন্তু পাট পাট করে দিছে। এটা এখন আমাদেরকে হচ্ছে সাজাইতে হবে। তো দেখা যাক সাজাইতে কতদূর কি পারি, সবকিছুই তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তোমাদের ভাইয়া একটা একটা করে বাহির করতেছে, আর আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আমার তো এখানে কিছুই কাজ নেই, আমি কারণ এগুলো পারবো না, সে কারণে আমি শুধু ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম সে কেমন ভাবে সাজায়। আমরা যতটা ইজিলি ভাবছিলাম যে সাজাইতে পারবো, এটা সাজানো কিন্তু ততটাও ইজি ছিল না। অনেক মানে আর কি আমাদের ঝামেলা হইছে এটা সাজাইতে গিয়ে, বিকজ কোনো ক্যাটালগও দেওয়া ছিল না যে আমরা হচ্ছে সেইটা দেখে সাজাবো, বা ইউটিউবেও কোনো ভিডিও পাইনি যে যেটা দেখে আমরা হচ্ছে মিলাই সাজাইতে পারবো। সেই কারণে আমাদের একটু ঝামেলা হইছে এটা সাজাইতে গিয়ে। পুরো আলনাটা সাজানোর পরে তোমরা দেখতে পারবা যে কতটা সুন্দর হইছে। আর সত্যি আমি প্রোডাক্টটা নিয়ে স্যাটিসফাই, যে আমার কাছে খুবই ভালো লাগছে। একদম ছবিতে যেমন দেখছিলাম হুবহুব সেম টু সেম সেই রকমই। তো ডিজাইনটা তোমাদেরকে একটু কাছে থেকে ভালো করে দেখাই। তো দেখো ডিজাইনটা কেমন লাগছে তোমাদেরকে। আর দেখো অলরেডি কিন্তু আমার আলনাটা সেট করা ডান। গাইস, তোমাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি সেভাবে আর কি, সাজানোর পার্ট টু পার্ট, কারণ অনেক ঝামেলা হয়েছে এটা সাজাইতে গিয়ে আমাদের। সে কারণে পরে আর ভিডিও করার ইচ্ছেই করেনি। কিন্তু আরেকটা সুবিধা আছে, তোমরা যদি সাজাইতে না পারো, তো তোমরা যদি তাদেরকে ফোন দিয়ে বলো যে তোমরা সাজাইতে পারতেছো না, তাহলে কিন্তু সেখান থেকে লোক এসে তোমাদেরকে এটা সেটিং করে দিয়ে যাবে। তো আমরা নিজেরা চেষ্টা করে একটু এই তো সাজিয়ে নিলাম। চেষ্টা করলে কিন্তু হচ্ছে কঠিন কাজটাও সহজ হয়ে যায়। তো নিচে দেখো কিন্তু ড্রয়ার সিস্টেম, এখানেও আমি অনেক কিছু রাখতে পারবো, কাপড় রাখতে পারবো। তো এই তো দেখো আমি কিন্তু কাপড়গুলো গুছিয়ে রাখার পরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করতেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগতেছে। তো এখানে আমি সবগুলো কাপড় সুন্দর করে গুছিয়ে রাখছি। তো ওইটা গুছানোর ডান। তো তোমাদের ভাইয়াই তো রাত্রে বাহির থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে। তো চলো দেখা যাক কি নিয়ে আসতে। প্রত্যেক দিনও আসার সময় হচ্ছে অফিস থেকে আসার সময় আর কি আমার জন্য খাবার নিয়ে আসবে। তো আজকে নিয়ে আসছিল হানিকম্বো, যেটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার। ও প্রায় সময় আমার জন্য এই হানিকম্বোটা নিয়ে আসে, চকলেট নিয়ে আসে। তো আমার কাছে ওর এই ছোট ছোট ব্যাপারগুলো খুবই ভালো লাগে। হানিকম্বোটা খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই তো আমার হানিকম্বো খাওয়ার ডান। তো ভাবলাম এখন একটু কফি করি। কেউ আবার ভাইবো না যে এটা হচ্ছে দুধ চা, এটা কিন্তু কফি। এটা একটা মিক্সড কফি, শুধু হচ্ছে দুধ দিয়ে এটা জাল করা লাগে। তো এক একজন এক এক ভাবে বানাই খায়, তো আমি যেভাবে বানাই খাই সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো আমার কফিটাও হচ্ছে বানানো হয়ে গেছে। এখন এই তো 1 কাপ কফি নিয়ে নিলাম। আর আমি সব সময় বড় মগে করে কফি খাই, আমার কাছে তো খুবই ভালো লাগে। চা হোক কিংবা কফি, আমি সব সময় এরকম মগ ভর্তি করে খাই, আমার কাছে আর কি ভালো লাগে। তো এই তো কফি খাইতে খাইতে তোমাদের সাথে আমার হচ্ছে রুমের একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি। তোমাদের কাছে আমার এই সিম্পল রুম ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আসলে আমি সারাদিন যেখানেই থাকি না কেন, দিন শেষে আমার এই রুমটাই শান্তির জায়গা। রুমটায় আসলে মনে হয় আমি একদম শান্তি পাই। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছেই তার রুমটা শান্তির জায়গা, তাই না? আমার কাছে তো তাই মনে হয়। তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবা। তো নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।